বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট বাচ্চা বয়স বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা বয়স। মা বলেছিল, বাবা বায়েজিদ রে, বড় পিপাসা পেয়েছি, শরীরটা খারাপ, একটু পানি পান করাতে পারিস বাবা, একটু পানি পান করাতে পারিস? মা গো, পানি পান করাবো না, তুমি রেস্ট নাও মা, আমি এখনই পানি পান করাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, বাচ্চা বয়স বাবা, কলসিতে গিয়ে দাঁড়িয়ে দেখলেন পানি নাই। মা আমার পানি চেয়েছে, রাতের বেলা আহারে মা আমার পানি চেয়েছে। ছোট্ট বাচ্চা মাকে এতটা মহব্বত করে, নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত। হে তরুণ যুবকেরা, সন্তান থাকতে পারলেন না, অনেকটা দূরে রাতের অন্ধকারে পানি আনতে চলে গেলেন। পানি যখন নিয়ে আসলেন, পানি কষ্ট করে যখন ওই বয়সে পানিটা যখন নিয়ে ফিরলেন, ফিরে দেখেন হাই রে হাই, আম্মা জান ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আম্মা জানকে যদি ঘুম থেকে তোলা হয়, আম্মা জানের কষ্ট হয়ে যেতে পারে, শরীরে ব্যাঘাত লাগতে পারে। মাথার গোড়ায় এক গ্লাস পানি নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। মা আমার পিপাসা, যখনই ঘুমটা ভাঙবে, চোখটা যখনই খুলবে, আমি বায়েজিদকে একবার দেখতে পাবে, সঙ্গে সঙ্গে বলবো মা এই নাও পানি পান করতে চেয়েছিলে মা, এই নাও মা, তোমার জন্য আমি তোমার সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে হযরতে বায়েজিদ ছোট্ট বয়স বাবা দাঁড়িয়ে আছে পানি নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে বাবা। মায়ের কানেতে কর্ণপ্রহরে আওয়াজ আসলো, আজানের শব্দ ধ্বনি ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। মানে কি? নিদের থেকে, ঘুমানোর থেকে নামাজটা ভালো। হে মুসলমান, উঠে পড়ো, নামাজে জামাতে নামাজটা পড়ো। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা যখন বায়েজিদ বোস্তামি আজানের কানে যখন এলো, চোখটা খুললেন, আজান হচ্ছে, চোখটা খুলে দেখেন সন্তান সামনে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। বাবা বায়েজিদ, কি ব্যাপার বাবা, দাঁড়িয়ে আছো কেন? মা গো মা, তুমি সন্ধ্যাবেলায় বলেছিলে বাবা, বাবা বায়েজিদ একটু কি পানি পান করাতে পারিস? আমি পানি পাইনি, পানি কলসিতে ফাঁকা ছিল, কলসিতে পানি ছিল না, আমি পানি আনতে চলে গিয়েছিলাম। পানি যখন নিয়ে ফিরলাম মা, ও মামা, আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছ। আমি যদি তোমাকে তুলি মা, তোমার বড় তাকলিফ হবে, কষ্ট হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম মা, তোমার যখনই ঘুমটা ভাঙবে, তোমাকে যেন পানিটা পান করাতে পারি, কারণ তুমি পিপাসা ছিলে। তাই আমি সারা রাত এই গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফজর হয়ে গিয়েছে। হযরতে বায়েজিদ বোস্তামি আম্মা জান নামাজটা পড়লেন, নামাজটা পড়ে নিয়ে বললেন বাবা বায়েজিদের দিকে শোনো, তুমি এত কষ্ট করেছো বাবা, সারা রাত আমাকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছো। আমি জানি মা, আমার দোয়া কবুল হবে কি জানি না, তবে নবী বলেছেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে এক শ্রেণী হলো বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বাবা বায়েজিদ, শুনে রেখে দাও, আমার দোয়া কবুল হবে কি জানি না, তুমি আমার হকটা আদায় করার চেষ্টা করেছো, তোমার জন্য কি দোয়া
করব, আল্লাহর দরবারে দোয়া চাই, যদি আমি মা আমার দোয়া কবুল হয় তোমাকে আমার আল্লাহ সুলতানুল আরেফিন বানিয়ে দেন। ওলিয়া আউলিয়াদের একটা ক্যাটাগরি হলো আরেফ, এই আরেফিনদের সুলতান বাদশাহ আল্লাহ তোমাকে করে দিন। পরবর্তীকালে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, আমার আল্লাহ তাকে সুলতানুল আরেফিনের মর্যাদা দান করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কি আল্লাহ মর্যাদা দিয়েছে ওলি আউলিয়াদের। তারা এমনি ওলি হয়নি বাবা, সত্যবাদী। তারা ছোট্টবেলা থেকেই সত্যবাদী। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ মনে আছে বাবা? 6 বছর বয়সে মাদ্রাসায় পড়তে বাগদাদে যাচ্ছে, জিলান থেকে মা জামার সঙ্গে আস্তিনের সঙ্গে 80টা টাকা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ইন্তেকালের আগে 80টা টাকা রেখে দিয়ে ইন্তেকাল করেছেন। দুটো ভাই, মা বললে আব্দুল কাদের তোমার ভাগে 40টা টাকা আর তোমার ভাইয়ের ভাগে 40টা টাকা, এই নাও তুমি 40টা টাকা নিয়ে তোমাকে আমি বিদায় দিচ্ছি, যাও ওয়াকফে লিল্লাহ করলাম, তুমি মাদ্রাসায় যাও। অনেক ঘটনা, আমি সেসব ঘটনা বলতে যাচ্ছি না। বগলে জামার সঙ্গে ভিতরে সেলাই করে দিয়েছে মা। যাওয়ার পথে ডাকাতেরা, রাস্তায় ডাকাতেরা ঘিরেছে, সমস্ত যত সঙ্গীরা ছিল সবাইকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, মেরে ধরে ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে ডাকা হয়েছে। এই বাচ্চা বলো তোমার কাছে কি আছে, কি আছে? গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাত দলদের কাছে বলল, বাবা আমার কাছে 40টা টাকা আছে, বগলের সঙ্গে জামার তলায়, বগলের নিচে জামার ভিতরে, জামার সঙ্গে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা আছে। ডাকাত দল বলল, আমাদেরকে বোকা বানাচ্ছে, ছাড়ো তো, ওর কাছে কিছু নাই। বিশ্বাস করলো না। ডাকাত দলের সর্দার বলছে, এই সবাইয়ের কাছ থেকে নিয়ে এসছো তো? বলে আমাদের নেতা জাপনা সবাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি, একটা বাচ্চা ছেলে আমাদেরকে এই কথা বলেছে, তাই নাকি? বলে হ্যাঁ, ডাকো তাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, হে জওয়ান যুবকেরা, ডাকাত দলের সর্দার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন, বাবা ছেলে, আচ্ছা বলো তো বাবা, সত্য কথা বলো, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করলে তুমি কিন্তু শাস্তি পাবে, সত্য কথা বললে তোমাকে ছেড়ে দেব, তোমার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, বলো বাবা ছেলে, আচ্ছা সত্য করে বলো, তুমি যে সবাইকে যে কথাটা বলেছো এটা কি সত্য কথা? সেই সময় হযরতে গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, হে ডাকাত দলের সরদার, আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি সবই সত্য কথা বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ডাকাত দলের সর্দার বলল, ঠিক আছে পরীক্ষা করা হবে, জামাটা খোলো দেখি, গেঞ্জিটা খোলো দেখি। দেখা যায় জামার নিচে গেঞ্জির ভিতরে আস্তিনের ভিতরে সেলাই করা 40টা টাকা বের হয়ে আসছে। ডাকাত দলের সর্দার বলল, বাবা ছেলে, সবই বুঝলাম, তুমি এত সুন্দর কায়দায় টাকা রেখেছো, অথচ তুমি সত্য কথা বললে, কেসটা কি? যদি তুমি বলতে আমাদের কাছে, আমার কাছে কিছু নাই, তাহলে তো তোমার টাকাটা বেঁচে যেত, তোমার টাকাটা আর মার খেত না। সেই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়সে বলেছিলেন, বাবা হে ডাকাত দলের সর্দার, টাকা আমার যাক চলে যাক, অসুবিধা নাই, মিথ্যা আমি বলতে পারবো না। আমার মা আমাকে বলেছিলেন, বাবা আব্দুল কাদের, আমি তোমাকে সফরে ছেড়ে দিলাম, তুমি মাদ্রাসায় পড়তে যাচ্ছ, মনে রাখবে জীবনে যে কোনো অবস্থায় পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। জোরে হবে না? আল্লাহর
রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াইস্তানিবু কাউলাস জুর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যার আশ্রয় নিও না। কিন্তু আজকে মুসলমানের ছেলে ঘন ঘন মিথ্যা কথা বলে, যেখানে না বললেও নয় সেখানে বলে, ওই কথাতেই মিথ্যা কথা বলে, মোবাইলে কত মিথ্যা কথা বলে। মনে রাখবেন মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। প্রয়োজনে চুপ করে থাকুন, প্রয়োজনে ঘুরিয়ে কথা বলুন, তবু ডাইরেক্ট মিথ্যা কথা আপনি বলবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী এই ছোট বয়সে মিথ্যা কথা বললেন না। ভাই আমার, দোস্ত আমার, ডাকাত দল অবাক হয়ে গেল, ডাকাত দল অবাক হয়ে গেল বাবা। তাই কবি কবির ভাষায় বলেছেন, শুনো রে ভাই মোমেন বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউস জাহার নাম। বড় পীরের বয়স যখন 6 বছর হলো, মাদ্রাসায় যাইবেন বলে বড় পীর চলিল। আর মিথ্যা না বলি ভাই, এ যে মায়ের দান। বড় পীর আব্দুল কাদের জিলানী গাউস জাহার নাম। পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? পথের মাঝে জিজ্ঞাসিল, কি আছে তোর কাছে? বললেন 40টি মোহর আছে হস্ত নিকটে। তাই সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল, সত্য কথা শুনে ডাকাত দল ঈমান আনিল। শুনো রে ভাই মোমেন বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গাউস জাহার নাম। জোরে হবে না? সত্যবাদী এনারা, এনারা হলো সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সঙ্গী হব কার? আল্লাহর ওলিদের সঙ্গী হব। একটু বোঝার চেষ্টা করবেন ওয়াজ। নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। ভাইরা আমার, অনেক সুন্নতের কথা আমি বলেছি। আর নামাজ সুন্নত যা কিছু করবেন ভাই আমার, সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে করবেন। অর্থাৎ সত্যবাদীদের সঙ্গী হয়ে, সত্যবাদী আল্লাহর ওলিরা যেভাবে করেছেন সেভাবে নামাজ সুন্নত গুলো পালন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। দেখবেন কোনো ঝগড়া হবে না, হাত এখানে বাঁধবে না ওখানে বাঁধবে, দোয়াটা এভাবে চাইবে না ওইভাবে চাইবে। যত দিন যাচ্ছে ঝামেলা বেড়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? হাতটা তুলে মোনাজাত করবে, হাতটা নামিয়ে করবে, দরুদ শরীফ এইটা পড়বে না ওইটা পড়বে, দাঁড়িয়ে কিয়াম করবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দেবে না বসে দেবে। এই এত ঝামেলা আসবে না যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যান। অর্থাৎ আল্লাহর ওলিরা যেমনটি করেছেন তেমনটি করব, কোনো ঝগড়াও নাই, ঝামেলা নাই। এই ভাই তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, ব্যাস ঝামেলা মিটে গেল। কথা ঠিক না? আল্লাহর ওলিদের দেখানো পথে চল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর আশ্বাস সকলে গ্রহণ করতে হবে বাবা। যদি দোয়ার দ্বারায়, তদবিরের দ্বারায়, আল্লাহর কালামের দ্বারায় মানুষ বেঁচে থাকতো, তাহলে ওলিয়া উলিয়ারা মারা যেত না। আর যদি ট্রিটমেন্টের দ্বারায়, ডাক্তারির দ্বারাই মানুষ বেঁচে থাকতো, তাহলে ডাক্তাররা বেঁচে থাকতো না। ঔষধের দ্বারাই মানুষ বেঁচে থাকলে ডাক্তাররা বেঁচে থাকতো না। তাই মরতে আপনাকে আমাকে হবে, মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো মরো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ ওয়ালাদের মতো আমাদের মরতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরতে হবে। মরবেন তো মরবেন ওলিয়া আউলিয়াদের দেখানো পথে মরবেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, মৃত্যুর সময় যেটা নির্দিষ্ট করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর ভয়েতে তুমি যেখানেই যাও, সুদীর গম্বুজ মজবুত কেল্লার ভিতর মৃত্যু তোমাকে ছাড় দেবে না। ভাই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে আমার মুরব্বিয়ানেরা জেনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, যে সময় নির্দিষ্ট করা হয়েছে সেই সময় পরিবর্তন করা হবে না। একজন পয়গম্বরের কথা বলি, নামটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজন মস্ত বড় আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। বাবা ছোট্ট বয়স থেকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, অনেক সম্মানের অধিকারী করেছিলেন। হে তরুণ যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার কয়েকটা বিচার ছোট্ট বয়সে তিনি করে দিয়েছিলেন, যে বিচারগুলো আজকে ইতিহাস হয়ে আছে। ভাই আমার দোস্ত, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করুন বাবা, নবী সুলাইমান আলাইহিস সালাম ভাই আমার ওনার আব্বাজান হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বয়স বাবা, দাউদ আলাইহিস সালাম বাবা আব্বাজানও ছিলেন একজন বাদশা। এমন সময় একদিন এক বুড়িমা একদিন এক বুড়িমা। ভাই আমার দোস্ত, আমার হে তরুণ যুবকেরা, বুড়িমা ছিল ভালো মানুষ। হে তরুণ যুবকেরা, বুড়িমা ছিল ভালো মানুষ। সেই বুড়িমা বাড়িতে এমন সময় খাবার দাবার তৈরি করেছে, বাড়িতে ভিখারি এসেছে, মা ভিক্ষা দাও, মা একটু খেতে দাও, ও মা একটু ক্ষুধা লেগেছে খাবার দাও। বুড়িমা খাবার দিলেন, খাবার দেওয়ার পরে সেই ভিখারির পেটটা ভরলো না। বুড়িমা নিজের দুটো নিজের ভাই আমার রুটি ছিল, সেই দুটো রুটি দিয়ে দিল। দেওয়ার পরেও জিজ্ঞাসা করলো, বাবা আর কি তোমাকে ভোগ লেগেছে? বলে হ্যাঁ, আরো যদি কিছু হতো ভালো হতো। বুড়িমা দেখলো বাড়িতে আর কোনো খাবার না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বুড়িমা চলে গেলেন গমটা নিয়ে একটু ভাঙানোর জন্য। বাবা গমটা আটা করার জন্য, গমটা আটা করার জন্য ভাই আমার ভাঙিয়ে নিয়ে মাথায় করে নিয়ে আসছে। বাবা গামলায় করে নিয়ে আসার সময় হঠাৎ করে একটা কোথা থেকে ঘূর্ণিঝড় এলো, সমস্ত আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। গামলা মাথায় রয়ে গেল, আটা আর রইল না। আটা আর রইল না, গামলা রয়ে গেল। তো বুড়িমা আফসোস করতে করতে যাচ্ছে, আহারে আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সব সর্বনাশ হয়ে গেল। শুনতে পেল নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স। বুড়িমা কাঁদছো কেন? বলে আমার আটা নিয়ে যাচ্ছিলাম বাবা, কি আর বলবো, আমার আটা সব উড়ে চলে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা বুড়িমা আমার আব্বাজান তো পয়গম্বর, আমার বাদশা, তো আমার আব্বাজানের কাছে বিচার চাইগে যাও। কেন বাতাস উড়িয়ে নিয়ে গেল, বাতাসের বিচার করতে হবে, যাও বলো। তো বাদশা রাজ দরবারে চলে গেছেন সুলাইমান দাউদ নবীর কাছে। বাদশা তিনি গিয়ে যখন বুড়িমা বলেছে আমার বিচার চাই, নবী দাউদ আলাইহিস সালাম বলছে, বিচার আবার কি করে দেবো, বাতাসের আবার বিচার হয় নাকি? এই বুড়িমার মন মিজাজ খারাপ, কাঁদছে, বড় অসহায় মানুষ। এই বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার ঘরে পৌঁছে দাও। তো এক গামলা আটা উড়েছে, পেয়েছে এক বস্তা। খুশি হবে না বেজার হবে? খুশি হয়েছে, খুব খুশি। তো নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে আবার সেই ছোট্ট বাচ্চা সুলাইমান নবী শুনে দেখে, এই মা বুড়িমা কি ব্যাপার, তুমি খুশি হয়ে গেছো মনে হচ্ছে? হ্যাঁ বাবা খুব খুশি, আল্লাহ তোমার ভালো করুক। এই দেখো আমার এক গামলা মাত্র আটা উড়েছিল, আমি এক বস্তা পেয়েছি। দাঁড়াও, এর থেকে যদি বেশি পাও তুমি নেবে না? বলে হ্যাঁ নেবো না। মানে যদি এর থেকে বেশি পাও তুমি নেবে তো? বলে হ্যাঁ। তুমি এর থেকেও তো বেশি পেতে পারো। তুমি আগে গিয়ে আমার আব্বাকে বলো, আমার আব্বা শুধু বাদশা নয়, আমার আব্বা আবার পয়গম্বর। তা বাতাসের বিচার করতে বলো, বাতাসকে বিচার করো, বাতাসকে ছাড়বে না একদম। কেন বাতাস উড়িয়ে নিয়ে যাবে তোমার জিনিস? দেখা গেল এর থেকে তুমি বেশি পেতে পারো। বলে তাই নাকি, বেশি পেতে পারি? বলে হ্যাঁ। চলে গেছে আবার ঘুরে গিয়ে বলছে, আমি এই আটার বস্তা নেবো না,
আমি আটার বস্তা নেবো না, বরং আমি বিচার চাই। আবার বাতাসের বিচার করতে হবে। আপনি পয়গম্বর, আবার আপনি নবী, আপনি বাতাসের বিচার করে দিন, আমার কেন উড়িয়ে নিয়ে যাবে, আমি তার ফয়সালা চাই। কি বিপদ বলো দেখিনি। এই তোমাকে কে শিখিয়েছে সব কথা? একটা বাচ্চা মতো ছেলে, কি নাম বলো তোমার? সুলাইমান। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ডাকো। ওই তোমাকে বুঝিয়েছে এগুলো, ডাকো তুমি। ডাকা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম এসে রাজা আব্বাজান ডাকছেন, বলে হ্যাঁ তুমি বুড়ি মাকে কি সব ভুলভাল বুঝিয়েছো এগুলো বলো তো। হ্যাঁ, বাতাসের আবার বিচার করা যায় নাকি? বলে আব্বাজান কেন বিচার করতে পারবেন না? আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, আপনি বাতাসকে বলুন না, ডাকো, বাতাসের বিচার আপনি করুন, নিশ্চয় করতে পারবেন। কেন সে উড়িয়ে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, জানা দরকার আছে না? নাই, আমরা জানা দরকার আছে কেন এরকম ঘটলো বুড়ি মার সঙ্গে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজু করে দোয়া চাইতেন, আল্লাহ, হে আমার আল্লাহ, তুমি বাতাসকে দিয়ে কোথায় এটা উড়িয়ে নিয়ে গেল, বাতাস কেন এটা ওড়ালো, এর বিচারটা আমি চাই, বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এমন সময় আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ও নবী দাউদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমুদ্রের উপর দিয়ে একটা ট্রলার আসছিল, জাহাজ আসছিল, সেই জাহাজের তলাটা হঠাৎ ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওই জাহাজে মানুষগুলো ছিল ঈমানদার, তাদের অনেক সম্পদ ছিল, মাল ছিল। তারা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলো, দোয়া চাইলো, আল্লাহ আমাদের জানগুলো যদি এই সমুদ্র থেকে বাঁচিয়ে দাও, যত সম্পদ আছে সব নবী দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে সবটা দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন তাদের দোয়া আমি কবুল করলাম। বাতাসকে নির্দেশ দিলাম, হে বাতাস, বুড়িমার মাথার গামলা থেকে আটাটা উড়িয়ে নিয়ে যাও, পানিতে চুবিয়ে সেটাকে ভালো করে খুমির করে, ভালো করে টাইট করে ওই জাহাজের ছোট্ট ফুটোটা, ছিদ্রটা ওই আটা দিয়ে বুঝিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাতাস তাই করলো, সেখান থেকে নিয়ে গিয়ে ছিদ্রটা বুঝিয়ে দিল, ফলে ওই সমস্ত মানুষগুলোর জানগুলোকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী সুলাইমান আলাইহিস সালামের কথাতে নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে এক্ষুনি কয়েকশো জাহাজের আরোহী যারা যাত্রী ছিল, তারা এক্ষুনি সম্পদ সহ দরবারে সব আসছেন। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে আব্বাজান, আপনি বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে সন্তুষ্ট করছিলেন, অথচ এই বুড়িমার সামান্য আটার বদৌলতে আমার আল্লাহ একটা জাহাজকে বাঁচিয়েছেন, কত সম্পদ তারা আপনার দরবারে আসছেন। তাহলে এত যে সম্পদ তারা দান করবে, তার একটা বড় অংশ বুড়িমা আর পাওনা আছে কিনা? নবী দাউদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয় বুড়িমাকে অপেক্ষা করতে বলো, ওই জাহাজে যে সম্পদটা আসবে, তারা যেটা দান করবে, তার একটা বড় অংশ বুড়িমাকে দেওয়া হবে। বুড়িমার এক গামলা আটার বদৌলতে প্রথমে এক বস্তা পেয়েছিল, সেটা ফিরিয়ে দিল আমার আল্লাহর কুদরতি ক্ষমতায়। বুড়িমা এক গামলা আটার বদৌলতে সেই জাহাজের একটা বড় অংশ সম্পদ লাভ করলে। নবী সুলাইমান আলাইহিস সালাম এই সব বিচারগুলো ছোট্ট বয়সে এরকম বেশ কটা বিচার করেছিলেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী দাঁড়িয়ে আছে। নবী সুলাইমান নবীর সঙ্গে মন্ত্রী দাঁড়িয়ে আছে। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়েছে। আল আজরাইল ফেরেশতার চেহারা দেখে মন্ত্রী শুকিয়ে গেছে, মন্ত্রী ভয়ে কাঁপছে। আজরাইল ফেরেশতা দুই একটি কথা বলে চলে গেছে। চলে যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান নবীকে বলছে, হুজুর এটা কে? বলছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সর্বনাশ, আমার ভয় এমনি লেগেছে, তাড়াতাড়ি হুজুর, আমি আর আপনার কাছে থাকছি না। আমার বাতাসকে, সুলাইমান নবী সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করতেন। বাতাস, জমিন, আকাশ,
যা কিছু আছে সব। আর ওনার কাছে একটা আংটি ছিল, এই আংটির ওয়াজ আমি করেছি, দেখবেন পরে শুনবেন ভাইরা আমার। যে পশু পাখি সব নিয়ন্ত্রণ করতেন। তো সুলাইমান নবীকে বলছে, ও আমার পয়গম্বর, আপনি বাতাসকে নির্দেশ করুন যাতে করে বাতাস আমাকে হিন্দুস্তানের তৎকালীন যুগের হিন্দ, এই হিন্দ দেখবেন আদম নবী কিন্তু এই হিন্দের জমিনে এসেছিলেন। এই জন্য বলি মুসলমানদের বাপের দেশ হলো হিন্দুস্তান। যারা বলে হিন্দুস্তান থেকে তাড়াবো তাদের বলবেন তোমাদেরও অনেক কিছু বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রথম পিতা, আদি পিতা, আমাদের প্রথম মানব, তিনি হলেন আদম নবী। এই হিন্দুস্তানের জমিনে কিন্তু এসেছিলেন প্রথম। তৎকালীন যুগের সিংহল এখন হচ্ছে শ্রীলঙ্কা, তখনকার যুগের ভারতবর্ষ হিন্দ। তো যাই হোক, সুলাইমান নবীকে বললেন, হে আমার নবী, হে আমার বাদশাহ, আপনি আমাকে হিন্দুস্তানের কোন এক পাহাড়ে আমাকে পৌঁছে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বাতাসকে নির্দেশ করলেন, হে বাতাস, আমার মন্ত্রীকে উড়িয়ে নিয়ে গিয়ে হিন্দুস্তানের কোন এক সুরক্ষিত পাহাড়ে তাকে অবস্থান করাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাতাস তাই করলো, উড়িয়ে নিয়ে গেল মন্ত্রীকে। কিছু সময় পর আবার মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে হাজির হলেন, হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে যে মানুষটা ছিল সেই মানুষটা কোথায় গেল? সেই সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি তো আমার মন্ত্রী। বলে, হ্যাঁ যাই হোক, আপনার মন্ত্রী এখন কোথায় গেল? বলে, তাকে, সে তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে সে আপনার ভয়েতে এখান থেকে পলায়ন করার জন্য আমার কাছে আকুতি মিনতি করেছে। আমি বাতাসকে নির্দেশ করেছি তাকে এখন হিন্দুস্তানের কোন এক বিখ্যাত পাহাড়ে গিয়ে তাকে অবস্থান করিয়েছে। বলে, আমি আপনার কাছে আবার এই কারণে এলাম, আমি জানতে চাইলাম যে এর মওতটা তো হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে। কিছু সময় আগে আপনার কাছে আমি দেখতে পেয়েছিলাম, তাই আমি চিন্তিত হয়ে পড়েছিলাম ব্যাপারটা কি। এর মওতটা হিন্দুস্তানের পাহাড়ে লেখা আছে, ঠিক আছে, এখনই তার মওত ঘটবে। যার যেখানে মওত আছে সেখানে সে পৌঁছে যাবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না, সময়ও পরিবর্তন হবে না। বাপজি আমার, তাই আপনাকে আমাকে মারা যেতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। তার আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন। বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দেবেন না, আর দান করুন, বেশি বেশি করে দান করুন। কোরআন মাজিদ বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি, আমি আল্লাহ 10টা জাযা বদলা দেব। এক দিলে 10 পাবি, এটা আমি আল্লাহ আমার কোরআনের ওয়াদা। কোরআন কখনো মিথ্যা হয় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা তুই একের বদলে 10 পাবি, 100 পাবি, 700 পাবি, বেহিসাব মালে মালামাল করে দেব। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা কি তোমরা জানো? তারা কি বলে? তারা বলে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদাকা, হায় হায় হায়, যদি একবার দুনিয়ার জমিনে উঠে যেতে পারতাম তাহলে সবকিছু সাদকা করে দিয়ে, দান করে দিয়ে চলে আসতাম। বাপজি আবার, যাই হোক, নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন, আর ভালো মানুষ হয়ে যান, ভালো ব্যবহার করুন, রাসূলের তরিকাগুলো মেনে চলুন। আর বাবা ছেলেরা পবিত্র থাকবে, নবীর সুন্নত মেনে চলবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলবে। আর আজকে একটু এই জালসার জন্য একটু দানটা ভালো করে করবেন। বাপজি আমার, এক দিলে 10 পাবেন। বুড়িমা সামান্য আটা উড়ে গিয়েছিল, তার পরিবর্তে জাহাজের একটা অংশ পেয়ে গিয়েছিল। বাপজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানের বদৌলতে কত মালে মালামাল করে দিতে পারেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে,
অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন দিবানিসি করো তুমি খোদাকে শরণ গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম কিয়ামতের দিন বলি না করিলি গণ পানি পানি করে তুমি খাবে খাপা খাপি ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি মালাকুল মউত রূহ যাবে লিয়া মালাকুল মউত রূহ যাবে লিয়া ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুই তো হবি মাটির খুরাক ও পোকা নানাজান ছোট হুজুর কেবলা বলতেন বাবা বুঝতে পারছেন দাদাজান পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা আমার দাদাজান তিনিও বাবা এইভাবে মানুষকে বোঝাতেন বাবা মরার আগে তৈরি হও মরার আগে তৈরি হও বাপজি আমার তাহলে সেই জান্নাতের বাগানকে আগামী বছর কায়েম করার জন্য আমাদের ভাই আমার অর্থ ইনকামের ভিতর থেকে কিছু টাকা দিয়ে যদি জান্নাতের বাগানকে শরীক করতে পারি জান্নাতের বাগানে শরীক হতে পারি এই ওয়াজ নসিহতের মাহফিলকে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারি আমার আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন একের বদলে 10 দেবেন 100 দেবেন 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন আর ভাই আমার কোনটা দিয়ে যে আপনাকে আল্লাহ ধন দৌলতের মালিক করতে পারেন আমি আপনি কিছুই চিনতে পারবো না বুঝতে পারবো না ভাই আমার আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে টিউমার প্যারালাইজড বানাতে পারে লক্ষ লক্ষ টাকা খরচা করাতে পারে আবার আমার আল্লাহ চাইলে র্যান্টাক জিনটাকে কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারেন সবই আমার আল্লাহর ইচ্ছা বাপজি আমার সেই আল্লাহকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে আগামী বছর এই পাক মাহফিলটা কায়েম রাখার জন্য 8 জন ভাই জান্নাত হলো 8টা 8 জন ভাই জান্নাত হলো 8টা আমি 1001 টাকা করে বলবেন আমি 8 ভাইয়ের জন্য খাস ভাবে দোয়া চাইবো যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন মৃত বাপ মা কবরে চলে গেছেন তাদের নিয়ত করে দান করেন আমার বাপজি কি নাম জনাব শফিকুল মন্ডল সাহেব আমার বাপজি 1 নম্বরে 1001 টাকা জোরে বলুন মারহাবা জোরে বলুন মারহাবা নারে তাকবীর আমার বাপজি 2 নম্বরে কি নাম আরশাদ দর্জি সাহেব 2 নম্বরে হাত তুলেছেন জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ 8 জনকে চেয়েছি জান্নাত 8টা 3 নম্বরে কে আছেন হাত তুলে দেখেন রায়হান দর্জি সাহেব কেরালায় থাকে ওনার আব্বার জন্য দোয়া চাইতে বলেছেন আল্লাহ আমার এই ভাইয়ের নিয়তকে কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন 3 নম্বরে হাত তুলেছেন জোরে বলুন মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ 4 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান 4 নম্বরে আমার কোন কারবারি ভাই ব্যবসায়ী ভাই মৃত বাপ কবরে চলে গেছে মা কবরে চলে গেছে একের বদলে 10 দেনে ওয়ালা আল্লাহ একের বদলে 100 দেনে ওয়ালা আল্লাহ 700 দেনে ওয়ালা আল্লাহ মালে মালামাল করে দেনে ওয়ালা আল্লাহ 4 নম্বরে জনাব ইসমাইল সাহেব 1001 টাকা জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন 5 নম্বরে বলেন কে আছে 5 নম্বরে 1001 টাকা পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র 5টা বাদাম আহলে বায়াত যাদের বলা হয় সে আহলে বায়াতকে ভালোবেসে 5 নম্বরে 1001 টাকা আল্লাহ 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দেন খাস দোয়া চাইবো মুসাফির হালাতে আছি বহু দূর থেকে এসেছি আপনাদের পীরের ঘরের আওলাদ 2 খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে সিদ্দিকে আকবরের খানদানের রক্ত আহলে বায়াতের খানদানের রক্ত ছিটে ফোটা শরীরে আছে আমি গুনাহগার আমার কোনো মূল্য নাই কিন্তু কুরসি নামায় মস্ত বড় বড় আল্লাহর ওলি আছেন তাদের অস্বীকার করা যাবে না বাপজি আমার বাপের নাম কি ভাইয়ের নাম জনাব আবেদ দর্জি সাহেব থাকতে না পেরে 5 নম্বরে 1001 টাকা জোরে বলুন মারহাবা জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর
মাশাআল্লাহ 6 নম্বরে কে আছেন 6 নম্বরে কে আছেন 8 জন চেয়েছি 6 নম্বরে কে আছেন 6 7 8 আর 3 জন বলুন বাপজি আমার 1001 টাকা করে একটু হাতটা তুলে দেন একটু হাতটা তুলে দেন বাপ এই হাতটা আল্লাহর ক্যামেরায় উঠে যাবে এই হাতটা কোথায় আল্লাহর ক্যামেরায় উঠে যাবে হতে পারে এই দিনকে সাহায্য করার কারণে আমার আল্লাহ কবুল করে নিয়ে আপনাকে নাজাত জনাব রহিম আব্দুর রহিম আল্লাহর নাম রহিম আব্দুর রহিম ঢালি সাহেব 1001 টাকা জোরে বলুন মারহাবা জোরে বলুন না মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ 6 নম্বরে হয়ে গেছে 7 আর 8 আর দুজন কারবারি ভাই ব্যবসায়ী ভাই ভেরি আছে ইট ভাটা আছে ভাই আমার ব্যবসায়ী আছে দোকান আছে হ্যাঁ চাষ আছে কি গো একটু বলতে পারেন আর দুজন মৃত বাপের কথা মনে করে দাদা দাদির কথা মনে করে আমার বাপ যে দুজন হাত মুক্তার দর্জি সাহেব আরে ভাই ওই জনাব শওকত সাহেব জনাব শওকত সাহেব আর মুক্তার দর্জি সাহেব দুই ভাই 1000 করে জোরে বলুন মারহাবা জোরে বলুন